হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি মজার পকোড়া বা পেঁয়াজু শেয়ার করব। নতুন পদ্ধতিতে এই পকোড়া বা পেঁয়াজু তৈরি করেছি আমি। এই রেসিপিটি ডাল ভাতের সাথে বা চায়ের সাথে, বিকালে বা সবজি ভাতের সাথে খেতে অনেক মজার একটি রেসিপি। এই রেসিপিটি বড় ছোট সবারই পছন্দ হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি টমেটো। এই রেসিপিটি আমি টমেটো দিয়ে বানাবো। এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো বেসন, দিয়ে দিলাম। বন্ধুরা, এতে অ্যাড করব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব। নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে এটাকে একটা বাটার বানিয়ে নেব। বাটারটি ঘনত্ব হবে বন্ধুরা, বেশি পাতলা হবে না। এইভাবে আমি একটু একটু জল দিয়ে সুন্দরভাবে বাটার তৈরি করে নেব। এই রেসিপিটি তোমরা বিকালে চায়ের সাথেও মজা নিতে পারো, অনেক সুন্দর লাগে। রেসিপিটি বড় ছোট সবার ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টমেটো চুবিয়ে নিচ্ছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। 1 কাপের মতো তেল দিয়ে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম নাস্তাগুলো, এখন ভেজে নেব। এইভাবে দিয়ে দেবেন। বেগুন চপের চেয়ে বেশি মজা এই টমেটোর চপ। অনেক সুন্দর একটি রেসিপি। আমি এটি নতুন করে বানিয়েছি। তোমরা খেয়েছো কি না আমি জানি না বন্ধুরা, আমি এটা নতুনবারের মতো খেয়েছি। অনেক সুন্দর হয়েছিল। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ যতটা সুন্দর, খেতে অনেক মজার। বিশ্বাস না হলে বাড়িতে একদিন ট্রাই করবেন। এইভাবে আমি সবগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে অনেক ধরনের শীতকালের পিঠে পাবেন। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায়। আবারও দেখা হবে পরের ভিডিওতে।